একবিংশ শতাব্দীতে একদিকে মোবাইল ফোনের বাড়বাড়ন্ত সঙ্গে সোশ্যাল মিডিয়ার আকর্ষণে যুব সমাজ মশগুল হয়ে রয়েছে। আগের মতো আর মাঠে ক্রিকেট ও ফুটবলের মতো খেলা খেলতে দেখা যায় না তরুণ প্রজন্মকে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কড়া নজরদারি ও ভারী বুটের শব্দে এমনিতেই ভয়ে ভয়ে থাকেন এলাকার খুদেরা। তাই এক প্রকার খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুব সমাজ। সমস্যা কোন দিকে যাচ্ছে? সমস্যা টস মারলো, দেখা যাক সমস্যা কি করে। দারুণ সেভ, দারুণ সেভ চলছে। হেড দিচ্ছে কে? ওটা রেজা, রেজা মেম্বার। বল আবার বাইরে, আবার যেতে হবে, হয়তো তুললে হবে না জন ভাই। সুভাষ 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 রেজাউল গাইন, সুভাষ রেজাউল গাইন সামনে। বাবু ভাই সামনে, আতঙ্কা নাম, আতঙ্কা দুশমন, বাবু ভাই আতঙ্কা দুশমন, আতঙ্কা দুশমন। রেজাউল ভাই কাটালো, কাটালো, ভরনা আছে। রেজাউল গাইন, রেজাউল গাইন, রেজাউল গাইন গোল! দুলাল ভট্টাচার্য দেখো 1-0 করে এগিয়ে গেল। আজকে শহীদ ক্ষুদিরাম বোসের জন্মদিন উপলক্ষে আমরা ছাত্র যুবর পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলাম। সেই প্রোগ্রামের কথা আমাদের এর আগেই বলেছেন দুলাল ভট্টাচার্য মহাশয় বলেছেন। বৃক্ষরোপণ থেকে শুরু করে, রক্তদান শিবির থেকে শুরু করে, বস্ত্রদান শিবির থেকে শুরু করে এবং অবশেষে খেলা, ফুটবল খেলা। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা সারা বাংলার মানুষের কাছে পৌঁছাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে আসার কথা বলছেন, ছাত্র যুবরা আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে এবং খেলা হওয়া দিবসটা যাতে আরও মানুষের মধ্যে প্রচার পায়। এবং আমাদের তারুণের প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ছাত্র যুবরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার প্রতীক হিসেবে আমরা এই খেলাকে বা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। এবং এই প্রোগ্রামের মূল পৃষ্ঠপোষক হলেন সঞ্জীব পাল মহাশয়।